গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়, এটা তো মানেন তাই না? অট্টালিকায় অবহেলা পাওয়ার থেকে গ্রামে এই মানুষদের ভালোবাসা পাওয়াটাই অনেক ভাগ্যের বিষয়। আমরা দূর থেকেই মানুষকে কত রকম জাজ করি, একটা মানুষের ব্যাপারে কিছু না জেনে ভালো মন্দ কত কি বলে ফেলি। আসল ভাবে একটা মানুষকে তো চেনা যায় কাছের থেকে বা তার সাথে মিশলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে রাতের বেলা আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে। অনেকদিন ধরেই ভাবছিলাম আজ যাব কাল যাব, এই করতে করতে ফাইনালি চলেই এলাম শান্ততুলি আপু এন্ড ভাইয়াদের বাসাতে। এই মানুষদের আমি অনেক দিন ধরে চিনি আর অনেক আগে থেকে আসবো আসবো করছিলাম, ফাইনালি চলেই এলাম। তার আগে বলি, আমার এই সুন্দর ড্রেসটা আপনারা অনেকেই পছন্দ করেছিলেন, এর আগেও আমি পরেছিলাম, ফাইনালি আজকে আবারও পরেছি। আমার এত সুন্দর ড্রেসটা অর্ডার করে দেওয়া মার্ক বাই সিট ফেসবুক পেজ থেকে, পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দিয়ে দেবো, চেক আউট করে আসবেন। নিউ নিউ সব ড্রেসের কালেকশন পেতে এবং ধামাকা অফার পেতে এই পেজে এখনই নক করুন। তুলি আপুদের বাসাটা অনেক বেশি সুন্দর, কিন্তু একটু গরম বেশি ছিল। এই গরমে আসলে একটু অস্বস্তি বোধ করছিলাম, ভাবছিলাম এই মানুষগুলো কত কষ্ট করে থাকে। যাই হোক, তাদের মুখের হাসি দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছিল। আমি খুবই ছোট একটা মানুষ, তবে ভালোবেসে তুলি আপুর জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি, সাথে আমাদের কিউট মিষ্টি বাবুর জন্য কিছু এনেছিলাম। মাশাআল্লাহ, এই মানুষগুলো এত খুশি হয়েছে। আসলেই তো কেউ ভালোবেসে কিছু দিলে সেটা কখনো দাম দিয়ে বিচার করতে হয় না। আমি প্রথমবার তাদের সাথে দেখা করতে এসেছি, কিন্তু এটা আমার একটু পরে একদমই মনে হয়নি। মনে হচ্ছিল তাদের সাথে আমার কত আগের পরিচয় এবং তারা আমার কত কাছের। আপনারা যারা গ্রামের মানুষকে ছোট করে কথা বলেন, গাইয়া, খ্যাত, আনস্মার্ট, আরো কত কি করে কথা বলেন, কি হবে আপনাদের শহরের ওভার স্মার্ট দেমাগি অহংকারী হয়ে থাকার চাইতে গ্রামের খ্যাত, সহজ সরল, অনেক বড় মনের মানুষ হওয়াটাই ভালো। আপনাদের শহরের ওই ওভার স্মার্টের থেকে গ্রামের সাধারণ মানুষের সবাইকে ভালোবেসে কাছে ডেকে নিজের মনে করে থাকাটাই বড় মনের মানুষের পরিচয় দেয়। আরো বেশি ভালো লেগেছিল এখানে তুলিয়াপুর ননদ, উনি এত ভালো একটা মানুষ। যাই হোক, মজার ব্যাপার তো আমার সব পছন্দের খাবার রান্না করেছে তুলিয়াপু, নিজে হাতে বেচারা সারা দিন কষ্ট করে আমার জন্য এই সবগুলো রান্না করেছিল। আমি আসলে অনেক লাকি, আপনাদের সবার অফুরন্ত ভালোবাসা পেয়েছি। এই খাবারগুলোর কাছে 5 স্টার হোটেলও ফেল, আমি শিওর দিচ্ছি আপনাদের। এত মজাদার মজাদার সব খাবার, মাশাআল্লাহ, পেট ভরে খেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আর আমি বক বক করে এগুলোই বলছিলাম যে আমার সব পছন্দের খাবার রান্না করেছে, সব মজা করে খাবো। এখানে কিছু কথা বলতে চাই, যারা মানুষকে না চিনে না জেনে তাদের নামে বদনাম করেন, ব্যাড কমেন্টস করেন, মিথ্যে অপবাদ দেন, তাদেরকে বলতে চাই কি লাভ হয় আপনাদের? এই প্রশ্নের কোনো উত্তর আছে? ভালো না লাগলে ইগনোর করতে পারেন, কিন্তু জেলাসি থেকে একটা মানুষকে খারাপ কথা কখনো বলবেন না। আমি মাঝে মাঝে খুবই অবাক হয়ে যাই নিজের নামে এমন অদ্ভুত কথা শুনি যেটা জীবনে কল্পনাও করতে পারিনি। এখন অবশ্য গায়ে লাগে না, অভ্যাস হয়ে গেছে। তবে আপনাদেরও কিছু শিক্ষা নেওয়া উচিত জীবন থেকে। আমাদের বিবেক কোথায় চলে যাচ্ছে তা তো জলজান্ত প্রমাণ তোফাজ্জল ভাই। এমন বিবেক হারা কখনো হবেন না। আগে নিজে সুশিক্ষিত হন, নিজে মানুষ হন, তাহলেই দেখবেন সবাই ঠিক আছে যে যার জায়গা থেকে। রিসেন্টলি তো আমার সাথে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে, কোনো একদিন শেয়ার করব। আপাতত বলি, এখানকার যত খাবার আছে আমি সব একটু একটু করে নিয়েছিলাম, এন্ড দেখেন আমার প্লেটের অবস্থা। স্পেশালি তুলিয়াপুর হাতের হাঁসের মাংস রান্নাটা অনেক বেশি মজার ছিল। সবাই একসাথে বসে খাবার খেতে খেতে গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম, মনে হচ্ছিল এই জন্য এক অন্যরকম শান্তি। আমি শুধু এখানে না, আমার বাড়িতেও সবার আগে আমি বসি। জানি যে আমার লেট হবে, তাহলে আমি আগে বসি, কিন্তু দুঃখের বিষয় আর কত খাবেন? আমি সবার আগে বসি, কিন্তু আমি উঠি সবার পরে। আমি জানি না কেন আমার আপনি এত টেস্ট করে আর সাফ করে খান, মানে অল্প জিনিসের মধ্যে আপনি যাবার সময় শান্ত ভাই আমার সাথে কিছু কথা বলছিল, খুবই ভালো লাগছিল তাদের কথা, খুবই অবাক লাগছিল। কি সহজ সরল এই মানুষগুলো। দোয়া করি আল্লাহ তাদের অনেক ভালো রাখুক এবং একবার না এরকম মানুষের কাছে বারবার যেতে চাই। আপনি একজন ভালো মানুষ, তার প্রমাণ আপনার ব্যবহারে। সো আপনি অনেক বড় লোক হবেন এবং আপনার অনেক টাকা হবে বা আপনার অনেক চেহারা থাকবে, তাতে যে আপনি সম্মান পাবেন তা মোটেও না। প্রকৃত সম্মান পেতে হলে আপনাকে একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে। আল্লাহ হাফেজ।